শুভ সন্ধ্যা বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর এখন ঘড়ির কাঁটায় বাজে 6টা, আর এখন থেকে আমি ভিডিওটা শুরু করে দিলাম। আর এই দেখো আমার গলার অবস্থা দেখছো, গলার পাওয়ার কমে গেছে। গলা ওপর যত অত্যাচার হয়েছে কদিন থেকে, অত্যাচার বলতে কি, এই যে সূর্য মামা উঠছে না, রোদ টোদ কিচ্ছু পাচ্ছে না, ঠান্ডা লেগে গেছে। এখন গলাতে ভালো করে চা, জল গরম ছ্যাঁকা লাগিয়ে লাগিয়ে খেতে হবে, তবেই গলাটা ঠিক হবে। চলো এখন এই বাসনগুলো গুছিয়ে নেব। এই ডিউটিটা আমি সন্ধ্যার সময়তেই পালন করে রাখি, তা এখন পালন করতেই হবে। আর বিছানার উপরে অনেকগুলো জামা কাপড় আছে, এগুলো সব গুছাতে হবে। একটু দেখা দিয়েছিল সূর্য মামা, তাই জামা কাপড়গুলো শুকিয়েছে 3-4 দিনকার। আর কি বলতো, তারপরে আমাকে চা খাবো, তার কিছুক্ষণ পরেই আমাকে গরম জল আর লবণ দিয়ে গার্গিলি করতে হবে, না তো যেটুকু সাউন্ড আছে সেই সাউন্ডটাও কমে যাবে। চলো বাসনটা গুছাই। এটা যাবে এই সাইডে, এটা এখন চা বানাবো, এটা যাবে এই সাইডে। এইগুলোই ভাবনা চিন্তা করে বাসন গুছাতে হয়, কোথায় কি যাবে। না তো যখন কাজের জিনিস খুঁজে পাওয়া যাবে না, তখন সব লন্ডভন্ড করে রেখে দেবো, জানো, এইরকম অবস্থাই হয়। এই তো গুছানো হয়ে গেল। দেখছো কতগুলো জল জমেছিল, অনেকগুলো জল। চলো তোমাদের দাদাভাইকে বলে বিস্কুট নিয়ে এসে তুমি বেরাও। বিস্কুট নাই, চা দিয়ে টা তো লাগবেই, তাই না? এ দেখো সবকিছু নিয়ে বসলাম গুছাতে, তাই ভাবলাম আগে গলাটা এটা বাঁধি ভালো করে। গলার অবস্থা খুব খারাপ, না বাঁধলে হবে না। দিয়ে রাখি এটা, জামা কাপড়গুলো বসে বসে গুছিয়ে নিই। এই দেখো, যেটা 1 ঘন্টাতে শুকায় সেটা 2 দিনে শুকালো এই চাদরটা। তাও আজকে সূর্য মামা একটু উঠেছিল তাই। এই চাদরটা যেন আমার অনেক দিন আগে নিয়েছিলাম, কিন্তু কি সুন্দর না, চকচক করে দেখতে, বেশ ভালো লাগে। এটা কিন্তু আসল সুতি নয়, যদি সুতি হতো না তবে কেমন যেন হয়ে যায় রংটা, না কয়বার কাচলেই, কিন্তু এটা কিছুই হয়নি। আমি যদি এই নাইটিটা পরে কাজ করি তাহলে তোমরা নিশ্চয়ই ভাববে কি নাইটিতে মনে হয় আটা না তো ময়দা লেগে আছে। এই দেখো এইরকম হয়ে গেছে, কিন্তু এটাতে ব্লিচিং পাউডার লেগে এই অবস্থা হয়েছে, একবারে সাদা হয়ে গেছে। এই যে এইরকম কালার হয়েছে, নাইটিটা আর পরাই হয় না সেইভাবে। সুন্দর ছিল নাইটিটা, জানো, সম্পূর্ণটা সুন্দর হয়ে আছে, এই জায়গাটায় এরকম হয়ে গেছে। গুছানো হয়ে গেল, এগুলো এখন জায়গা মতো রেখে দেব, আলনাতে রেখে দেবো সাজিয়ে সাজিয়ে। চলো, এই যে বিস্কুট চলে এসেছে, এই বিস্কুটটা খেতে বেশ ভালোই লাগে। এখন ঢেলে রাখবো আর কয়েকটা নিয়ে নেব, চায়ের সঙ্গে টা লাগবেই। এই দেখো বিস্কুট নিয়ে আসলো গিয়ে, যদি ওকে 1 কাপ চা না খাওয়ায় তবে মন থেকে শান্তি পাবো না, তাই বললাম চাটা আগে খেয়ে যাও। তাড়াতাড়ি করছে, তাড়াতাড়ি করে চাটা বানালাম। এই যে বিস্কুট নিলাম, আর এটা কি মিষ্টি বিস্কুট বলছে, এই বিস্কুটটাও নিলাম। এই যে জল গরম, চলো ঘরে। এই তো লাল চা, লাল চায়ের কালারটা দেখছো কেমন হয়েছে আজকে, ওষুধের মতো হয়েছে। কেননা এর মধ্যে ওষুধের অনেক কিছু দিয়েছি, আদা আর গোলমরিচ দিয়েছি, তুলসী পাতা দিলে তো ওহো, তবে তো গলা আমার তাড়াতাড়ি ঠিক হয়ে যেত। কিন্তু এই দেখো এই জায়গাতে বসে আছি চা পানি খেয়ে, আর গলা সাউন্ডটা অনেকটাই বেড়েছে না, এই যে গরম জল খেলাম, চা খেলাম গরম গরম, তাই জন্যই মনে হয় সাউন্ডটা বেড়ে গেছে। তো মনে হয় রাত্রে রান্না বান্না করতে হবে। তোমাদের দাদা ভাই আবার চিকেন আনতে গেল, চিকেন রান্না করব আর রুটি করব, এইরকমই তো ইচ্ছা আছে। চিকেন নিয়ে আসলে মাখিয়ে রান্না করব, মাখিয়ে যদি রান্না করি না নিজেকে নিজেই হেল্প করে দিব, এইরকম ব্যাপারটা আছে জানো। আর যদি তুমি পেঁয়াজ ভেজে মশলা কষিয়ে চিকেন করো, মানে ওই যে ওই জায়গাতেই দাঁড়িয়ে থাকতে হবে, আর মাখিয়ে ঝাঁকিয়ে একবারে কড়াইয়ে চংবং করে দিয়ে দিব, রান্নাও হয়ে যাবে, এই ঘরে আমি এসে টিভিও দেখতে পারবো, এমনকি
মানে এক্সট্রা কাজগুলোও করতে পারবো। আমাদিকে তো হেল্প করার কেউ নেই, আমরা নিজেকে হেল্প করি, এইভাবেই হেল্প করি বন্ধুরা। তোমরাও করো, দেখবে খুব সুবিধা হয়। আর চিকেনটা কিন্তু খেতে বেশ ভালোই হয়, খারাপ হয় না। তো চলো এখন দেখি চিকেন টিকেন ঢালবো, তারপরে রান্না বান্নাটা শুরু করব। চলো। এই দেখো চিকেনটা ভালো করে ধুয়ে নিলাম। আর ভাবলাম জানো চিলি চিকেন করব, কিন্তু চিলি চিকেন করলে একটু বেশি রকম আইটেম লাগে, তাই না? ক্যাপসিকাম, তারপরে তোমার চিলি সস, তাই জন্য চিলি চিকেনটা করা হলো না। তো চিকেন কষা করে নেব, তাই না? তো চিকেনটা আমি মাখিয়ে নেব এখন, মাখিয়ে করি, তবে চিকেনটা কি নরম নরম হয়, খেতে বেশ ভালো লাগে। আর এই দেখো এর মধ্যে আদা রসুন জিরের পেস্ট সব করে নিয়েছি, এটাও দিয়ে দেব। আর এই যে তেজপাতাটা ধুয়ে নিয়েছি। আর এই দেখো একটা রসুন দিলাম, আর তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ। এবার ভালো করে মাখিয়ে রেখে দেব। এখন রান্না করব না, একটু দেরি করে রান্না করব, তাই ভাবলাম চিকেনটা মাখিয়ে রেখে দিই, তবে আরো বেশি সফট হবে। তো চলো বন্ধুরা, ঘড়ির কাঁটা 9টার ঘরে যাব। তো রান্না বান্নাটা শুরু করে দিই। আর এই দেখো বিছানা আমার এইরকমই থাকছে, শীতকালের বিছানা। লাইটটা দিই, দাঁড়াও, অন্ধকার হয়েছে, দুটো লাইট দিচ্ছিলাম, দেখছো? তো চলো এখন রান্নাটা করে নেবো। চিকেন তো মাখানোই আছে, তোমাদেরকে তো দেখালাম। এখন ঝাঁকা রান্নাটা করে নিই। এই দেখো দিয়ে দিলাম। এই দেখো গ্যাসটা একবারে কমিয়ে রেখেছি, চিকেন হোক, আমি ওই ঘরে যাব, টিভি দেখবো। এটাই একটা সুবিধা জানো, চিকেন মাখিয়ে রান্না করা বেশ ভালোই লাগে, কিন্তু খারাপ লাগে না এভাবে মাখিয়ে করবে। চলো এখন টিভি দেখি। এখন আবার দুটো করে রিমোট, একটা সেট টপ বক্সের, একটা হচ্ছে কিসের যেন, এটা টিভি, দেখছো ভুলে গেছি আমি, মাথাতে কিচ্ছু নাই। চলো যাই চিকেনের অবস্থাটা দেখি কেমন। এই যে হচ্ছে, তো দেখো চিকেনটা হয়ে এসেছে, গরম মশলা দিয়ে দিব। আর গরম মশলার দামও বেড়ে গেছে জানো, এই প্যাকেটটা আগে 60 টাকা ছিল, এখন 10 টাকা। আর লাল গরম মশলা ছাড়া ভালো লাগে না, এই শাহিটাই ভালো লাগে, তাই না? এই দেখো বন্ধুরা, চিকেনটা বাড়িতে রান্না হলো, আর রুটিটা বাইরে থেকে নিয়ে আসলো বাজার থেকে। তো সঙ্গে নিয়েছে পেঁয়াজ। আর যা শীত পড়েছে না, এছাড়া উপায় নাই, খুব শীত পড়েছে আমাদের এখানে, কি বলবো গাইস। তো গাইস এখন ঘড়ির কাঁটায় বাজে 11টা 10 কি 15-র মতো, আর আমার স্বপ্নটা ভেঙে চুরমার হয়ে গেল। এই দেখো কি হয়েছে দেখো তো, এই ফুলদানিটা দেখতে বেশ ভালো লাগতো না, এই জায়গাতে থাকতো তো। আর এই দেখো ভেঙে টেঙে একাকার হয়ে গেছে। আমার জানো অনেক দিনকার ইচ্ছা ছিল একটা কাচের টেবিল কিনবো, এই জায়গাতে রাখবো, টি টেবিল গুলো দিয়ে ফুলদানিটা সাজিয়ে রাখবো। কোথায় আর কি, তার আগেই তো এই সব ঘটনা ঘটে গেল, স্বপ্নই থেকে গেল। এখন আর কি করব, যাই হোক কিছু করার নেই, দুর্ঘটনাই হয়। চলো ভিডিওটা আজকের মতো এতটাই, কালকে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওই। আর তোমরা সবসময় ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিও ভালো লাগলে জলদি লাইক করে দিও, আর সাবস্ক্রাইব করতে তো ভুলবেই না।